বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর বায়ুর রিবার বাকি অংশটা দেখেন। ওয়ালা ইয়েজুজু বায়ুজ জাইতুনি বিজ জাইতি, বলা হচ্ছে কি ওয়ালা ইয়েজু জাইজ নাই বায়ুজ জাইতুনি, এই জাইতুন মানে কি জলপাই, জলপাই বিক্রি করা জায়েজ নাই বিজ জাইতি কিসের মাধ্যমে, তেলের বিনিময়ে। তেলের বিনিময়ে কীরকম তেল, জাইদ বলা হয় জৈতুনের তেলকে, মানে যেটা জলপাই থেকে কী করা হয়, তৈরি করা হয়। একটার বিনিময়ে একটা বিক্রি করা কি নাই, জায়েজ নাই। কারণ মনে করেন আপনি একদিকে জলপাই 1 কেজি রেখেছেন, অন্যদিকে 1 কেজি রেখেছেন, তেল রেখেছেন, তাহলে এখন দেখেন তো ওই তেলটা জলপাইয়ের জুস না, তেলটা জলপাইয়ের জুস, তার মানে এটার কি অংশ, অংশ মানে জিন্স, অংশ মানে কি জিন্স। এখন এগুলো 1 কেজি 1 কেজি মিলাতে পারবে না, তো 1 কেজি তেল তো জ্বলবো, 1 কেজি তেল হবে নাকি জ্বলবো, আরও বেশি লাগবে, আরও বেশি লাগবে না, তাহলে কখনো কি হতে পারে না, এটা সমান হতে পারে না। যে এই জন্য একটার বিনিময়ে একটা কী করা জায়েজ নাই, বিক্রি করা জায়েজ নাই। আচ্ছা সামনে একটা সূরত বলবে বিক্রির। এরপর দেখেন ওয়াসিমসিমি বিশ সাইরাজি, ওয়াসিমসিমি বিশ সাইরাজি, দুঃখিত বিশ সাইরাজি। সিমসিম মানে হচ্ছে তিল, ও কালো কালো তিল কতগুলো আছে না, তিলেগুলো দিয়ে আবার তেলও তৈরি হয়, তো এই তিল বিক্রি করা জায়েজ নাই তিলের তেল দিয়ে। শাই রিজে পড়া যায়, শাই রজে পড়া যায়, দুইটাই পড়া যায়, এই জন্য আমি শাই রিজে পড়ছি, কথাটা বুঝাই, দুই এবারাতেই আছে এখানে। তো এখন দেখেন রর উপর জবর জের দুইটাই পড়া যায়। তো এখন শাই রস বা শাই রিজ যেটা রয়েছে এই তেল, এই তেলের বিনিময়ে কি বিক্রি করা জায়েজ নাই, তিল বিক্রি করা জায়েজ নাই, কারণ ওইটার মধ্যে কি হবে না, সমান হবে না। এরপর হাত্তা বলা হচ্ছে যে হাত্তা ইয়াকুনা, যাতে হবে আজাইতু ওয়া শাই রজু বা শাই রিজু, যাতে হাত্তা এমন কি ইয়াকুনু জাইতু ওয়া শাই রজু, এই জলপাইয়ের তেল এবং তিলের তেল হবে আকসার অধিক, মিম্মাফি জাইতুনি ওয়া সিমসিমি, হাত্তা কেননা জায়েদ এবং শায়রাস হবে বেশি থেকে জৈতুন এবং সিমসিম থেকে, কথাটা বুঝে গেছে। ফয়াকুনু দাহানু বিমিসলিহি ওয়া জিয়াদু বিশার। এখন একটা বিষয় দেখেন, হাত্তা ইয়াকুনু জাইতু ওয়া শায়রাতু আকসার বলছে না, যে জাইদ এবং শায়রাস হবে কি বেশি, থেকে মিম্মাফিজ জাইতুন, যা কিসের মধ্যে আছে রে, জাইতুনের মধ্যে আছে। আচ্ছা এখন ওয়াসিমসিম, আচ্ছা দেখেন তাই বলতে ফায়াকুনু দাহানু বিমিসলিহি। এখন একটা বিষয় দেখেন তো, বলা হচ্ছে এগুলো তো বিক্রি করা কি নাই, জায়েজ নাই। এখন বলতেছে বিক্রি করা জায়েজ হবে কিভাবে, বলে একটা সূরত বের করা যাবে, বলে কীরকম, বলতেছে 1 কেজি এদিকে কি নেবেন, জলপাই নেবেন, তেল নেবেন তো 1.5 কেজি, তেল একটু বেশি নেবেন, বুঝেন নাই, তেল একটু কি নেবেন, বেশি নেবেন। তাইলে মনে করেন হিসাব করা হবে, একটা বিষয় দেখেন, যখন আমি 1 কেজি জলপাই থেকে তেল বের করব, ভালো করে বুঝবেন, 1 কেজি জলপাই থেকে যখন তেল বের করব, তখন এই জলপাইয়ের মধ্যে তেলও থাকবে, আবার অতিরিক্ত খোসাটাও থাকবে না, আলাদা জায়গায় ছড়িয়ে গেছে, মানে তেল বের করার পরে যে অংশটা ছড়িয়ে গেছে এগুলো থাকবে না। তো এগুলো বিনিময়ে তেল নাই, এগুলো বিনিময়ে কোনো কিছু আছে। আমি আপনাকে এদিকে 1 কেজি দিলাম, 1 কেজি দিকে তেল রাখলাম, যদি এরকম রাখি বরাবর রাখি, তাইলে এখন দেখেন তেলের বিনিময়ে তেল হয়েছে, এখান দিয়েও তেল বের করা যায়, তেলের বিনিময়ে কি হয়েছে, তেল হয়েছে। কিন্তু তেল বের করার পরে জলপাইয়ের অবশিষ্ট অংশ যেগুলো বেঁচে গেছে, তেল বের করার পরে যা বেঁচে গেছে এগুলোকে বলবে সামনে, এগুলোকে সাজিরা বলা হয়, ঠিক আছে। সাজিরা মানে কি রে, তেল বের করার পরে যে অংশটা কি হয়ে গেছে, অবশিষ্ট বেঁচে গেছে, তো ওই অংশটা ওকে দিবে না, কারণ এটার বিনিময়ে এটা বিক্রি করতেছে। আপনি আমাকে তেল দিয়েছেন, আমি আপনাকে জলপাই দিচ্ছি, আপনি আমাকে তেল দিয়েছেন, আমি আপনাকে দিচ্ছি জলপাই দিচ্ছি। মনে করেন 1 কেজি আপনাকে আমি 1 কেজি এই জলপাই দিলাম, আর আপনি আমাকে কি দিলেন, 1 কেজি তেল দিলেন, তাহলে আমি তেলটা নিলাম, আপনি জলপাই নিলেন। এখন জলপাই দিয়ে আপনি তেল বানাইছেন কি না, বানাইছেন। এখন তেল যে বানাইছেন, ভালো করে বুঝবেন, তেল যে বানাইছেন, তেল বানানোর পর একটা অবশিষ্ট অংশ বেশি গেছেন আপনার কাছে, ওটার বিনিময়ে আপনি আমাকে কিছু দিচ্ছেন, আমার কথাটা বুঝেন না, ওটার বিনিময়ে কিছু দিচ্ছেন না। তো এই জন্য বলতেছে যে তেলটা যেন জলপাইয়ের তেলের চেয়ে বেশি হয়, ওই জলপাই দিয়ে যে তেল বানাতে পারবে এগুলোর চেয়ে যেন তেল কি হয়, বেশি হয়। কেন বলতেছে ফায়াকুনু দাহানু বিমিসলিহি, তখন দাহান হবে ওই তেলের মিছিল, মানে আপনি যে জলপাই দিয়ে তেল বানাবেন সেগুলো হবে আমার তেলের মিছিল, বলেন না আমার তেলের মিছিল। ওয়া জিয়াদাতু বিশাদিরা, আর অতিরিক্ত যেগুলো আমার কাছে তেল থাকবে, আপনি আমাকে 1 কেজি তেল দিলেন না, তো আপনাকে মনে করেন আমি 1 কেজি কি দিলাম, বলে না 1 কেজি আপনাকে জলপাই দিলাম, তো 1 কেজি জলপাই দিয়ে আপনি কতটুকু বানাতে পারছেন, মনে করেন 700 গ্রাম, 700 গ্রাম বানাতে। এখন আপনার কাছে আমার কাছে তেল বেশি আছে কিনা আপনার থেকে, আপনার কাছে তেল আছে, আমার কাছে তেল আছে, তো বলতে তেলের বিনিময় হবে, তো আর 300 গ্রাম যেগুলো আছে বেঁচে গেছে সেগুলো হবে আপনি যে উচ্ছিষ্ট পাচ্ছেন সেগুলোর বিনিময়।
আমার কথাটা বুঝে গেছে? যে উচ্ছিষ্টগুলো বাচ্চা সেগুলো কি হবে? বিনিময় হবে বলতেছে। বলে ফায়াকুন দাহানো যেন তেল হয়ে যায় বিমিসলিহি, ইয়ানি বিমিসলিল ওই সিমসিম ওয়াজ জাইতুন, এগুলোতে যে তেল বের করবেন সেগুলোর অনুরূপ যেন হয়ে যায় ওয়াজ জিয়াদাতু, আর যেগুলো অতিরিক্ত আছে, অতিরিক্ত মানে কি বলেছিলাম, তেল বের করার পরে যেগুলো আছে সেগুলো হবে বিশ, আর অথবা ওয়াজ জিয়াদাতু মানে অতিরিক্ত তেল যা আমার কাছে আছে সেটা বিনিময় হবে বিশ সাজিরতি, কার? ওই তেল বের করার পরে যে অংশটা বেঁচে গেছে, বলে না তেল বের করার পরে যে অংশটা বেঁচে গেছে সেটার বিনিময়ে যেটা হয়ে যায়। আমার কথাটা বুঝতেছেন? তখন এই বিক্রিটা কি হবে? জায়েজ হবে। নয়তো এরকম বিক্রি কি নাই, জায়েজ নাই। মানে এই মূলত কথা হচ্ছে এটা, তেল বিক্রি করছেন, আপনাকে আমি জলপাই দিছি, এখানে তেলের বিনিময়ে তেল থাকবে, তেলের বিনিময়ে কি থাকবে? তেল থাকবে। মানে ওই অংশটুকু, যে অংশটুকু আপনি তেল বানাতে পারছেন, তেলের বিনিময়ে তেল থাকবে। কিছু তেল আমি অতিরিক্ত পাইছি না, বুঝতেছেন না? কিছু তেল আমি অতিরিক্ত পাইছি না, হ্যাঁ বিক্রেতা আমাকে যেটা দিচ্ছে অতিরিক্ত যেটা পাইছি সেটা কিসের বিনিময় হবে? ও কুষার বিনিময়। কথাটা বুঝে গেছে? এভাবে হবে। আমার কথাটা বুঝেন নাই? না না, একটা যদি কেউ বিক্রি করে এরকম, মানে একটা বিক্রি হচ্ছে, এখনো না এটা বেড়ে গেছে, যে তেলের দাম বেশি হচ্ছে ওটার দাম কম হচ্ছে, তবে এটা কেমনে জায়েজ হচ্ছে? এইভাবে জায়েজ হচ্ছে। ওরে একটা কুষা পাচ্ছে, কুষাটা সে অন্য কাজে লাগাতে পারে। আমার কথাটা বুঝেন নাই? যেটা অতিরিক্ত বেজেছে সেটা কি অন্য কাজে লাগাতে পারে। কথাটা বুঝে সেটা হচ্ছে মূল কথা। তো এরকম হলো তখন কি হবে? জায়েজ হবে। কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, এটা বলতে হবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। বলো কোথায়? প্রথম হচ্ছে যে এমনি বিক্রি করা জায়েজ নাই, হাত্তা বলতেছে যে এমনকি ইয়াকুনু জাইতু ওয়াশারিদ আকসারু মিনাজ জাইতুনি ওয়াসিমসিম। কথাটা বুঝে গেছে? তেলটা বেশি হবে কোত্থেকে? সিমসিম এবং জাইদ থেকে। তো বলতেছে যে তখন কি হবে? ফায়াকুনু দাহানু বিমিসলিহি, তখন দাহানকে নেবেন ওয়ার অনুরূপ, তারপর ওয়াজ জিয়াদাতু বিসাদিরাতি, এবং জিয়াদাত নেবেন কি? কার বিনিময়ে? সাদিরা বিনিময়ে। কথাটা বুঝে গেছে? তখন এটা জায়েজ। আমার কথাটা বুঝেন নাই মনে হয়? যদি এমনে বরাবর করে তাহলে কখনো বরাবর হবে না, কিন্তু যদি এভাবে করা হয় তেলটা বেশি কম কি জলপাইটা কম না, জলপাইটা কম, তখন তেলের বিনিময়ে তেল নিব, আর অতিরিক্ত যেগুলো তেল রয়েছে সেগুলো বিনিময়ে কি করব? ওই কুষা ধরবো। কথাটা বুঝে গেছে? এভাবে ধরা হবে, আর না হলে এটা অন্যতায় জায়েজ হবে না। জলপাইগুলো দিচ্ছি, ওই জলপাইগুলো কেন কি করে তেল বানাই দিচ্ছি, তেল বানিয়ে দিচ্ছে। এমন যদি সরাসরি জলপাই বা তেল যদি হয় তখন কেমন হবে? মানে আমি যেগুলো না এমনি উদ্দেশ্য সব তেল নিচ্ছি, তেল বিনিময়ে তেল না জলপাইয়ের বিনিময়ে তেল, তো জলপাই বিনিময়ে তেলের কথা বলতেছে আর কি। এগুলা তো কি করতেছে? ও তেল বানাচ্ছে আর কি। ও জলপাই নিচ্ছে তেল বানানোর জন্য, আপনি তেল নিছেন, ওকে জলপাই দিয়েছেন কি বানানোর জন্য? তেল বানানোর জন্য। কথাটা বুঝে গেছে? তখন ওই তেলের বিনিময়ে যেগুলো তেল থাকবে সেগুলো থাকবে, আর যেগুলো আমাকে অতিরিক্ত দিয়েছে সেগুলো হবে কিসের বিনিময়ে? কুষার বিনিময়ে। এটা হচ্ছে মূল কথা। এরপর দেখেন, আচ্ছা তো বলা হচ্ছে কি ওয়ায়াজুজু জায়েজ, ওয়ায়াজুজু কি জায়েজ। তাহলে প্রথমে বলছে এমনি মতলবভাবে জলপাইয়ের বিনিময়ে তেল কি নাই, জায়েজ নাই, তবে এই সুরত হলে তখন কি আছে? এটা জায়েজ আছে। এরপর দেখেন ওয়ায়াজুজু জায়েজ কি বলতেছে? বাইউল লোহামানে, অথবা এটা লোহর মধ্যে হায়ের মধ্যে সাকিন আছে, জবর আছে, লোহামান। এমনি লাহমনের জমা লোহম হয়। এই জমাটা হচ্ছে খুব নাদের জমা, মানে দুর্লভ জমা। কি জমা? এমনি লাহমনের জমা কি হয়? লোহুম, লাম হা ওয়াও মিম, লোহুম হয়। এই জমাটা কি জমা বলেছি? দুর্লভ জমা। কথাটা বুঝে সেখানে বলছে লোহমান। ওয়ায়াজুজু বাইউল লোহমান বা লোহামান, বলা হচ্ছে মাংসসমূহ বিক্রি করা জায়েজ নাই। আল মুখতালিফাতি বাদিহা বিবাদিন মুতাফাদিলান, বলা হচ্ছে কি ওয়ায়াজুজু বাইউল লোহমান, এটা কি লিখছে? এটি আছে, মাংস বিক্রি করা জায়েজ নাই আল মুখতালিফাতি বাদিহা বিবাদিন মুতাফাদিলান, অর্থাৎ বলতেছে কি জায়েজ নাই, না জায়েজ বলছে না, ওয়ায়াজুজু জায়েজ বাইউল লোহমান মাংস বিক্রি করা, আল মুখতালিফাতি যে মাংসগুলো কি রে ভিন্ন ভিন্ন, বিবাদিহা তার কিছু অংশের সাথে, বিবাদিন অন্য কিছুতে, তো মুতাফাদিলান কিভাবে? বৃদ্ধি সহকারে। আমরা জানি দেখেন মাংসের বিনিময়ে পুরো মাংস বিক্রি করা, অর্থাৎ মনে করেন ছাগলের 1 কেজি মাংস, এর বিনিময়ে কি ছাগলের সেম আর 2 কেজি মাংস বিক্রি হয়ে যায়? সবে হবে না, কারণ জিনিস কত সব এক। কিন্তু হ্যাঁ, ছাগলের 1 কেজি মাংস, উটের 2 কেজি মাংস বিক্রি করা যাবে, কারণ জিনিস কি হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে। একটা হচ্ছে উটের মাংস, আর একটা হচ্ছে কি ছাগলের মাংস। একটা এদিকে ছাগলের মাংস, এদিকে উটের মাংস, জিনিস ভিন্ন হওয়ার কারণে কি হবে? জায়েজ হবে। এই জন্য বলছে যে মাংস সময়ের মধ্যে বিক্রি জায়েজ হবে মুতাফাদিলান, কি অবস্থায়? বৃদ্ধি অবস্থায়। কখন?
যখন কি হবে মাংসগুলো কি হবে ভিন্ন ভিন্ন প্রাণীর হবে, কথাটা বুঝে গেছে? এই অবস্থায় জায়েজ। তার মানে বোঝা যাচ্ছে একই হলে কি নাই জায়েজ নাই। আর মহিষ টহিষ যা আছে, যেমন মনে করেন আমাদের এখানে মহিষের কয়েক জাত আছে না, বলতেছে না, মহিষ গরু ষাঁড় যেগুলো আছে সবগুলো একই মধ্যে পড়বে, একই জিনিসের মধ্যে পড়বে, কথাটা বুঝে গেছে? এগুলো সবগুলোর মূল এক। আপনি মহিষ বলেন, বড় গরু বলেন, কথাটা বুঝে গেছে? এগুলো সবগুলো জিনিস এক। এরপর দেখেন এরকমও তো পারে, যেমন আমি এটা বলি, এটা এখানে লেখা আছে যে চর্বির বিনিময়ে গুস্ত, রানের এবং না সব বললে তো মাংস, চর্বির বিনিময়ে কি করা, গুস্ত বিক্রি করা। তাহলে যে জিনিস কি ভিন্ন ভিন্ন, চর্বির বিনিময়ে গুস্ত জিনিস ভিন্ন না, তো চর্বির বিনিময়ে যত কেজি দিচ্ছে তত কেজি কী করা যাবে, গুস্ত বিক্রি করা যাবে, কথাটা বুঝে গেছে? মনে করেন এই 1 কেজি গুস্তর বিনিময়ে 2 কেজি 3 কেজি চর্বি বিক্রি করা যাবে, বিষয়টা বুঝে গেছে? কারণ এগুলোর জিনিস কি ভিন্ন, নামও পরিবর্তন হয়ে গেছে, আবার এগুলো কাজও কি ভিন্ন ভিন্ন না। চর্বির কাজ যেটা মাংসের কাজ সেটা নাকি না, ধরেন কি মানে পেছনের গোশত অথবা সিনার সামনের গোশত, এটা বিনিময়ে এটা জায়েজ, মানে একই অঙ্গেরটা এটা জায়েজ হবে না। কি একই অঙ্গের, মানে রানের বিনিময়ে রানের গোশত একই প্রাণীর, এটা জায়েজ হবে না। কিন্তু রানের গোশতের বিনিময়ে সামনের জন্য সিনার গোশত, এগুলোর মাকাসে ভিন্ন ভিন্ন বলছে। কলিজা এবং না, কলিজা তো ভিন্নটি আছে, কলিজা ভিন্নটি আছে, ফুসফুস ভিন্নটি আছে, সামনের মাংস না। যদি এগুলো হাড্ডিওয়ালা মাংস তখন ভিন্ন ব্যাপার, যদি হয় হাড্ডিওয়ালা মাংস। তুমি আবার এখানে দেখিও কি লিখছে, এটা কতটা বুঝে গেছে? আমি তো এরকম কোনো হাতের মধ্যে এবার পাইও নাই, আমি তো এটা পাইছি কলিজা, তারপর মাংসের যেগুলো ওয়াস্প ভিন্ন। যদি এটা হাড্ডিওয়ালা মাংস, শুধু হাড্ডি থাকে কেন, ওইদিকে কি থাকে মাংস, আর মাংস থাকে একদম ফ্রেশ মাংস, তখন আর এটা ভিন্ন ভিন্ন হবে যে, ধরেন। তারপর খেয়াল করেন ওয়াকাদা আলিকা অনুরূপভাবে, ওয়াকাদা অনুরূপভাবে কি আলবানুল বাকারি, কার, গরুর দুধ, ওয়াল গানামি এবং ছাগলের দুধ, এগুলো জিনিস ভিন্ন ভিন্ন কিনা, তো এই জন্য একটার বিনিময়ে একটা তাফাদুল সহকারে বিক্রি করা কি আছে, জায়েজ আছে। এরপর দেখেন, কারণ মাংসটা হচ্ছে, দুধটা হচ্ছে মাংসর ভরা, মাংসের মধ্যে যেহেতু জিনিস ভিন্ন আসছে, দুধের মধ্যে কি আসবে, জিনিস ভিন্ন আসবে, কথাটা বোঝেন নাই? কারণ দুধটা তো রেগুর থেকে গোশত এবং রক্ত এগুলোর মিক্স হয়ে কি তৈরি হয়, দুধ তৈরি হয়, কথাটা বোঝেন নাই মনে হয়? এখানে চর্বি থাকে, অনেক কিছু থাকে, কারণ ওই দুধের মধ্যে একটা গ্রান আছে না, এটা কিসের গ্রান, চর্বির গ্রান, চর্বি একটা হয় না এখানে জাল দেওয়ার সময়, এটা আর কি, বিষয়টা বুঝে গেছে? তবে এটা মাংস রকমে যাবে। এরপর তারপর দেখেন ওয়াখাল্লুদ দাখলি বিখল্লিল আইনাবি, দেখেন কি বলতেছে, ওয়াখাল্লিদ দাখলি, দাখলটা একটা খেজুর, তবে খেজুর মানে কীরকম, সস্তা দামি খেজুর, কথাটা দাখল কাকে বলা হয়, সস্তা দামি খেজুরকে বলা হয় দাখল, কথাটা বুঝে, মানে একদম নিম্নমানের খেজুর আর কি। এটা তো বলা হচ্ছে কি ওয়াখাল্লুদ দাখলি, আর দাখলের কিরে শিরকা বিখল্লিল আইনাবি, আঙ্গুরের শিরকার সাথে, তাহলে জিনিস ভিন্ন, বিষয়টা বলে জিনিস কিরে ভিন্ন, এই জন্য বলতেছে এইগুলোর। তো এখানে খল্লুদ দাকলি বিখল্লিল এনাবি বলছে না, হ্যাঁ, তো এখানে দাকলি কেন বলছে, অর্থাৎ এখানে তো সরাসরি খেজুর বলতে পারতো, কারণ ইনাব এবং তামার তো এমনও কি জিনিস আলাদা না, বিষয়টা বুঝতেছে না? ইনাব এবং কি তামারের কি জিনিস এমনিতেই আলাদা, তো তামার বলতে পারতো, ইনাব এদিকে কি না বলে, দাকল না বলে। তো কারণ বলা হচ্ছে এই শিরকা তৈরি হয় বেশিরভাগ দাকল থেকেই, শিরকা তৈরি করতে করা হয় দাকল থেকে, কথাটা বুঝেছে? ওই রকম যেগুলো একদম দামি খেজুর সেগুলো তো খাওয়ার জন্য রেখে দেওয়া হয়, আর এই দাকলগুলো থেকে কি তৈরি করা হয়, শিরকা তৈরি করে। এই জন্য উদাহরণ কোনটা এনেছে, দাকলের উদাহরণ, নয়তো তামার দিলেও কি শুদ্ধ হইতো, কথাটা বুঝে গেছি? আচ্ছা, তারপর দেখেন তাহলে এগুলো মুতাফাদিল সহকারে বিক্রি করা কি আছে, জায়েজ আছে। এরপর দেখেন ওয়ায়াজুজু বাইউল খুবজি বিল হিনতাতি, রুটির বিনিময়ে, ওই তোমাকে কালকে বলছেন না নাস্তার কথা, এই দেখেন রুটির বিনিময়ে কি গম বিক্রি করা কি আছে, জায়েজ আছে। কারণ যখন এটা দিয়ে রুটি বানাই ফেলছে, পরোটি বানাই ফেলছেন, জিনিস কি হয়ে গেছে, ভিন্ন ভিন্ন হয়ে গেছে, কথাটা রুটি বানাই ফেলা পরে, কারণ টাকা ইউরোপা আস না, এটা বলতেছে না, টাকা ইউরোপা আস না, এটার মাকাসেদ ভিন্ন হয়ে গেছে, নাম ভিন্ন হয়ে গেছে, সব কিছু ভিন্ন হয়ে গেছে। তো এরপর দেখেন তার বিল হিনতাতে ওয়াদ দাকিকে মুতাফাদিলান, এবং কিসের মাধ্যমে রে, আটা এবং রুটি, আটা এবং রুটি, গম নয়, প্রথম বলছে বাইউল হুবজি বিল হিনতাতে আবিদ দাকিকি, রুটির বিনিময়ে গম, গম নয় তো আটা, রুটির বিনিময়ে আটা, এটাও বিক্রি করা কি আছে, জায়েজ আছে। কারণ নামও ভিন্ন হয়ে গেছে, এটার মাকাসেদও কি হয়ে গেছে, ভিন্ন ভিন্ন হয়ে গেছে, রুটির এক মাকাসেদ, গুড়ির আর এক মাকাসেদ, কথাটা বুঝে গেছে? তো বলতেছে মুতাফাদিলান, এটা বৃদ্ধি অবস্থায় কি আছে, জায়েজ আছে। কিন্তু আমরা তো আগে বলছিলাম ওই গমের বিনিময়ে আটা বিক্রি করা কি নাই, জায়েজ নাই, কারণ এগুলোর মধ্যে কখনো কি হবে না। আর এগুলা, আর আটাটা হচ্ছে দেখি গমের কি রে জিন্স, জুস না, জুস মানে জিন্স, তো জুস মূলের হুকুমে, কথাটা বুঝেন মনে হয়। এরপর দেখেন সিমসিমের মতন জায়েজ না কেন, কি সিমসিমের, এরকম
সিমসিমের খোসাগুলো বিনিময়ে যেরকম তেলের ক্ষেত্রে জায়তুনের ক্ষেত্রে সেখানে কি নিবে? মানে তেলের ক্ষেত্রে সিমসিম তেলটা একটু বেশি হয়ে যায়। ওইটা তো বা আমি এখান থেকে বের করতে পারতেছি এই জন্য না, এখান থেকে বের করতে পারতেছি না আমি, কথাটা বুঝেন নাই। 1 কেজি দিলে ওটার মতো হাতে দিলে তো যাইজ হচ্ছে না, কারণ ওটার এক একটা জিনিসের এক এক ভূমিকা, ওইখানের মধ্যে ছাতুর এক ভূমিকা, তারপর কি আটার এক ভূমিকা, এরপরে মূল আবার গমের আর এক ভূমিকা, এখানে তো সবগুলো ভূমিকা ভিন্ন ভিন্ন আছে, ওগুলো থেকে তেলে বের হয়। এরপর দেখেন ওয়ালা রিবা বাইনাল মৌলা ও আবদিহি, গোলাম এবং মৌলার মাঝে কোনো কি নাই, কোনো রেবা নাই। কেন রেবা নাই? কারণ গোলামের জিনিস সবগুলো তো কার? মালিকের। তো ওর কাছে যত ইচ্ছা তত বেশি দিয়ে কিনবে, কম দিয়ে কিনবে, এটা ওর ব্যাপার না, কারণ গোলামের সব কিছু কার? মনিবের। কথাটা বুঝে গেছে? এই জন্য এদের মাঝে কোনো কি নাই, রেবা নাই। তার মানে ওরা 1 কেজি চালের বিনিময়ে 2 কেজি চাল বিক্রি করতে পারবে। কথাটা বোঝার নেই। গোলামকে বলে তোমাকে আমি 1 কেজি চাল দিবে, তুমি আমাকে এর বিনিময়ে কয় কেজি চাল দিবে? 2 কেজি। কারণ কি? তুমি 10 কেজি দিলে এগুলো আমার, যা দা সব কি আমার। কথাটা বুঝে গেছে? এই জন্য এদের মাঝে কোনো কি হয় না, রেবা হয় না। তারপর ওয়ালা বাইনাল মুসলিম ওয়াল হারাবি ফি দারুল হরব, ফি দারিল হরব, দারিল হরবের মধ্যে যেগুলো দারুল হরব বলে ঘোষণা করা হয়েছে, যেমন আমেরিকা যেগুলো আছে দারুল হরব, তো যে দারুল হরব রয়েছে সেখানে মুসলমানের মাঝে এবং কার মাঝে? আরবিদের মাঝে কোনো কি হবে না, সুদ হবে না। কথাটা বুঝে? কারণ সুদ সেখানে কায়েম করা যাবে যেখানে ইসলামিক কান্ট্রি, যেখানে ইসলামী নিয়ম অনুসরণ করে। তো ওরা তো ইসলামী নিয়মই অনুসরণ করে না, তো ওদের কাছ থেকে কোনো কি নাই, সুদ নাই। এটা ফতর জোরের মধ্যে আল্লাহ অনেক সুন্দর করে বলছে, ওই যারা ইয়া করে এখানে ইয়া করে না, পলিসি বিমা টিমা করে যে, কথাটা বুঝে নেই। তো বিমার মালিকগুলো যদি কি হয়, মানে ওরা হরাবিরা, মানে ওরা বিধর্মী হয় আর কি, কি হয়? ও মুসলিম হয়, তখন এদের সাথে কোনো রেবা নাই, এগুলো কি যে আছে, ও বিমা টিমা এগুলো কি আছে, জায়েজ আছে। কথাটা বুঝেন নাই মনে হয়? এদের কাছে কিছু শরীর সুদের টুদের আমাকে বলেন তো, কথাটা বুঝেন নাই? এটা দারুল ইসলাম ও দারুল হারাপ পুক, ওই যেগুলো পলিসির কথা বলতেছি, বিমা যদি মালিক কি হয়, মানে এটার মূলত যেই যারা প্রোডাকশন, যারা টাকাটা কি করে দেয়, তারা যদি কি হয়, ও মুসলিম হয়, তখন এটা কি আছে, জায়েজ আছে। আর মুসলিম হলে মুসলমানদের মধ্যে সুদ কায়েম হবে। কথাটা বুঝেছে? আর দারুল হরবের মধ্যে সরাসরি প্রত্যেক কাজের মধ্যে কোনো কি হবে না, সুদ কায়েম হবে না। কথাটা বুঝে গেছে? আপনি ওদের থেকে 1 কেজি নিয়ে আপনি কি করতে পারবেন, 2 কেজি বিক্রি করতে পারবেন। আমার কথাটা বুঝেন নাই? কোথায়? দারুল হরবে। এটা হচ্ছে যে কোনো বিক্রির ক্ষেত্রে। আর আপনাদেরকে ওইটা বলেছি কোনটা ক্ষেত্রে? বিমা, বিভিন্ন পলিসি, এগুলোর ক্ষেত্রে। বিষয়টা বুঝে গেছে? ফতর শরীরের মধ্যে আছে এগুলো নিয়ে। আমেরিকার মধ্যে কি ওই ব্যাংকিং মানে চাকরি করা যাবে? কি ব্যাংকিং চাকরি? মানে এখানে বিক্রি করলে সুদ হবে না যে? জি, ব্যাংকের এই ব্যাংকের চাকরি মানে সুদের উপর নির্ভরশীল না, তো এখন ওই আমেরিকার মধ্যে কি মানে ব্যাংকের চাকরি করা যাবে কিনা? যেহেতু এখানের মধ্যে সুদ কায়েম হয় না, এমনিতে এখানে ব্যাংকের ব্যাপারে কোনো কথা লাগে না, তো যেহেতু সুদ কি হয় না, কায়েম হয় না, তো সেই হিসেবে মনে হয়। কারণ এখানে যদি এরকম যে না জায়েজ দেন, তাহলে তো প্রত্যেকটা কাজই না জায়েজ হবে। এখানে যা করেন তা না জায়েজ না, কারণ এখানে প্রত্যেকটা কাজই হচ্ছে হারামের উপর। কতটা প্রত্যেকটা বিনিময় কিসের উপর? হারামের উপর না। তো এখানে তো সবগুলো হারামের মধ্যে আছে। আপনি দারুল হরবের মধ্যে মুসলমান বন্দী আছেন, তা আপনাদের মাঝে কোনো কি হবে না, সুদ হবে না। হ্যাঁ, ঠিক আছে। তো বাইয়ের মধ্যে কোনো কি হবে না, সুদ হবে না। এক্সট্রা করে সুদ নেওয়া, এটা তো আর বাই না। আচ্ছা, এই মাসলাটা আমি পরে বলবো। তবে এটা তো কি না, বাই না, এটার মধ্যে সুদ জারি হওয়ার কথা, এগুলো বলতেছে বাইয়ের কথা। ওইটা যেটা সুদ আছে, যেটা কোথায় নেই, ব্যাংকের মধ্যে, এগুলো তো বাইয়ের মাধ্যমে নেয় না, এটা তো কর্জের মাধ্যমে। কথাটা বুঝে গেছে? এটা আচ্ছা, এটা আমি একটু গবেষণা করে দেখবো এগুলো কোথাও পাওয়া যায় কিনা, এই ও মুসলিম দেশের মধ্যে ব্যাংকে চাকরি করা। তো এখানে বলতেছে কি, ওয়ালা বাইনাল মুসলিমি ওয়াল হারাবি ফি দারিল হরব, দারুল হরবের মধ্যে মুসলমান এবং কার মাঝে, এই হারাবির মাঝে যে বাইগুলো হয়, সেখানের মধ্যে কোনো কি হবে না, রেবা হবে না। কথাটা বুঝে গেছি? আচ্ছা, কারণ ওখানে আপনি ইসলামের থেকে মাজুর হয়ে গেছেন, ইসলাম আপনি কায়েম করতে পারতেছেন না, ইসলামী বিধান নাই, এই জন্য ওখানে কোনো কিসের বিধান নাই, সুদেরও বিধান নাই। সেখানে 1 কেজি বিনিময়ে 2 কেজি, 2 কেজি বিনিময়ে 1 কেজি, এগুলো সবগুলো বিক্রি করা যাবে। কথাটা বুঝে গেছে তো? কারণ এদের এভাবে রেওয়াজ আছে হরবিদের, মানে বিধর্মীদের, এদের মধ্যে কোনো সুদের কোনো কি নাই, বিধান নাই। বিষয়টা বুঝে গেছে? এরপর আসেন। অনলাইন যেটা একটা ব্যবসার কথা বলছিলাম, আচ্ছা, উনি একটা কথা বলতেছেন, দেখেন একটা বিষয়, উনি একটা কাল জিজ্ঞেস করছেন, ওই অনলাইন যেগুলো অনলাইন ভিত্তিক যেগুলো বিশেষ করে বিটকয়েনের বিজনেস, বিটকয়েন আর ক্রিপ্টোকারেন্সি, বর্তমানে এগুলো সবচেয়ে বেশি হচ্ছে। ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েনের ব্যবসা, দেখেন এগুলা বর্তমানে পুরো বিশ্বের মধ্যে না জায়েজ। যেখানে করেন এগুলো কি বলতেছে না জায়েজ। বলে কেন না জায়েজ? বেশিরভাগ এগুলো আমাদের এখন তো মুসলিম কান্ট্রির মধ্যে হচ্ছে না জায়েজ। কেন? দেখেন
আমাদের বাইয়ের মধ্যে মূল উদ্দেশ্য কি মবি নাকি সামান? মবি। কারণ মবি আসল, মবি না থাকলে বাই হয় না, কিন্তু সামান না থাকলে কি হয়ে যায়? বাই হয়ে যায়। এরপরে দেখেন তাহলে মবিটা হচ্ছে আসল। তাহলে মবি যে আসল, মবি এমন মবি হতে হবে যেটা দিয়ে আপনার উপকার হয়, যেটা দিয়ে কি হয়? কথাটা বুঝতেছেন না? আপনি আপনার ময়লা দিয়ে কোন কাজ আছে? আপনার কাছে কেউ ময়লা বিক্রি করলে এটা জায়েজ হবে? বলতেছে না জায়েজ হবে না। তো যাদের কাছে যারা ময়লা দিয়ে ট্যানারি কাজ করতে পারে তাদের জন্য কি করা বিক্রি করা গেছে জায়েজ আছে, কিন্তু ওই পণ্যটা যদি আপনার কোনো উপকারী না হয়, ওই পণ্যটা আপনার কোনো উপকার আসবে না, আপনার কোনো কাজে আসবে না, তখন ওই বিক্রি কি হবে না? জায়েজ হবে না। মানে মবিটার কি রাখতে হবে? ফায়দা রাখতে হবে। কথাটা বুঝে, মবি যদি বেফায়দা হয়ে যায় ওই বিক্রি কি হবে না? জায়েজ হবে না। তো এখানে যে বিটকয়েনের ব্যবসাগুলো করা হয়, ক্রিপ্টোকারেন্সির যে ব্যবসাগুলো, এগুলো হচ্ছে শেয়ার কিনে কিছু শেয়ার কিনে রেখে এরপরে পরবর্তী করে এটাকে বিক্রি করে। শেয়ারটাকে কী করা হয়? বিক্রি করা। বলতেছে এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যে শেয়ারগুলো কেনা হচ্ছে, যেগুলো বিক্রি করা হচ্ছে, ওই শেয়ারগুলোর আসলে কোনো নিরাপত্তা নাই। শেয়ারগুলো কি নাই? নিরাপত্তা নাই। কেন নিরাপত্তা নাই? বলতেছে যদি কালকে যদি সরকারের পক্ষ থেকে যদি বন্ধ হয়ে যায়, বা অথবা যদি ওই মূল কোম্পানি থেকে যদি কোনটা ক্রিপ্টোকারেন্সিটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন শেয়ারগুলো আপনি কোথায় নিয়ে যাবেন? এগুলোর জন্য কি সরকার আপনাকে টাকা দিবে? বলতেছে না। প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় আপনাকে কেউ টাকা দিবে এগুলো বিনিময়ে? আপনি শেয়ারগুলো দিয়ে কী করবেন এখন? তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কি না? এই জন্য এখন ক্রিপ্টোকারেন্সি কি হয় নাই? জায়েজ হয় নাই। যদি সেটা সরকারের হাতে চলে যায়, যে আপনার কোম্পানি থাকুক আর না থাকুক, যদি আপনার শেয়ার থাকে লাস্টে কি কিনে নেবে? সরকার এগুলো কিনে নেবে। যেমন মনে করেন 10 টাকার নোট, 20 টাকার নোট চলে না এখন? মনে করেন কোনো সময় সরকার কি হচ্ছে 10 টাকার নোটটা বন্ধ। যেমন শেখ হাসিনা হওয়ার আগে 10 টাকার নোট একরকম ছিল, এরপরে 10 টাকার নোট শেখ মুজিবের ছবি ওগুলো আসছে না? বলতেছেন, বুঝতেছেন না আপনারা? তো বলতেছে প্রথমটা যখন বাতিল করছিল সব টাকা সরকার নিয়ে নিছে না? নাকি আপনার থেকে লস হয়েছে? আমাদের কারো কাছে লস হয়েছে? এখনো পর্যন্ত এরকম শেখ মুজিবের ছবি আলা অনেকগুলো নোট আছে না? চলে কিনা এগুলা? অর্থাৎ এগুলো যখন অন্য একটা নোট দিচ্ছে সরকারে, এটা কি করতেছে? নিয়ে নিচ্ছে। এটার দায়ভার আপনার উপর পড়তেছে না। ওই রকম মুভি কি আছে? জায়েজ আছে। তো যেমন যদি এরকম বলা হয় যে ক্রিপ্টোকারেন্সির যে শেয়ারগুলো রয়েছে, বিটকয়েনের যে শেয়ারগুলো রয়েছে, বলা হচ্ছে যদি এগুলো কোম্পানি চলেও যায় সরকারে কি দিবে? এগুলো নিয়ে নিবে শেয়ারগুলো, তখন আপনার জন্য এই ক্রিপ্টোকারেন্সি কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। যেহেতু এখনও পর্যন্ত কোনো দেশের মধ্যে এটার সরকারের হস্তক্ষেপ নেই, এই জন্য এখনও যে ক্রিপ্টোকারেন্সি বলেন, তারপর বিটকয়েন বলেন, সব বলে কি না জায়েজ। বিষয়টা বুঝে গেছে? সেদিন আমার কাছে একজন এই ক্রিপ্টোকারেন্সি জিজ্ঞেস করছে, বলো শেয়ার ব্যবসা না, ওখানে কিছু ওখানে থেকে কয়েন কিনে নেয় কিছু, এখানে অনলাইন ভিত্তিক সব কিছু কয়েন কিনে নেয়, মানে একটা জিনিস ইনভেস্ট করে কিছু কয়েন কিনে নেবে। কথাটা বলছে পরবর্তী বাজারের মধ্যে ওগুলা ওরা কাজে লাগায়, যারা কোম্পানি যারা কিনতেছে এগুলো কাজে লাগায়। তো ওদের যদি কাজে লাগে আমার কাছে রাখতে, তখন আপনার থেকে এটা নিয়ে নিচ্ছে। কথাটা বুঝে গেছে? আরও অনেকগুলো আছে, মনে করেন কিছু জিনিস আছে, কিছু গেমস টেমস খেলেন অনেকেই, এগুলোর জন্য কিছু কি লাগে? কয়েন লাগে গেমসের জন্য। তারপর মনে করেন আরও বিভিন্ন ধরনের যেগুলো অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক কাজ আছে, এগুলোর জন্য কিছু কয়েন লাগে, যেগুলো কিনতে হয়। বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এগুলো কি করা যায়? কিনা যায়। তো এরাও এই প্ল্যাটফর্মগুলো কিনে রাখেনি, পরবর্তী এই মানে দাম বাড়ো কমুকে এগুলো ওরা কী করে আর কি বিক্রি করে আমাদের পণ্যের মতো আর কি। এটা একটা পণ্য, কথাটা বুঝে সেভাবে বিক্রি করা। আসলটা না যায় নয়, কিসের কারণে না যায়? হচ্ছে মোবির নিরাপত্তাহীনতার কারণে। বিষয়টা বুঝে সে কারণে এটার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এরপর দেখেন, এখন তারপর কথা হচ্ছে বাবুল সালাম নিয়ে। এখানে আমাদের যেহেতু না, এর মধ্যে একটা বাবুল ইস্তেবরা ধরেছে। বাবুল ইস্তেবরা এটা কিন্তু মূল কুদুরির অংশ নয়। কোনটা? বাবুল ইস্তেবরাটা। কথা বুঝে গেছে? তবে এগুলোর মধ্যে হেদায়েতে এগুলোর ব্যাপারে কথা আছে, ইস্তেবরার ব্যাপারে। এটা অনেক লম্বা বহস, আপনারা এমনি পরে নিয়ে সরা থেকে না বুঝলে আমাদেরকে জিজ্ঞেস করেন। কথাটা বুঝে গেছে? এটা বাবুল ইস্তেবরা সরা থেকে ধরছে এগুলো। এরপর দেখেন বাবুল সালাম, এখন আলোচনা আসছে কি নিয়ে? বাবুল সালাম নিয়ে। তো এখানে সালাম দেখেন, সালাম শব্দের অর্থ হচ্ছে তাজিল। তাজিল মানে কি করা? তাড়াতাড়ি করা। তাজিল আইন দিয়ে তাজিল, তাজিল মানে তাড়াতাড়ি করা। তো এমনি সালাম শব্দের অর্থ, এটাকে সালামও বলা হয়, সালামুন। এটা হচ্ছে ইসমে মাসদার, বাবে তফিল থেকে, বাবি ফাল থেকে। কার থেকে? আসলামা ইউসলিমু, এখান থেকে ইসমে মাসদার কি? সালামুন। ইসমে মাসদার কাকে বলে? যে মাসদারের মধ্যে ফেরের সব মূলকর কি করে না? থাকে না। তো এই সালামুনটা আসলামা ইউসলিমু থেকে কি সালামুন আসছে কি ইসমে মাসদার। অথবা এটা সালামও হতে পারে, সালাফও হতে পারে। সিন লামফা আমরা হেদায়েতে গেলে এখানে পড়বেন সালাফ বাইয়ে সালাফ। সালাম মানে বাইয়ে সালাম। এই সালাফ এবং সালাম দুইটার অর্থ হচ্ছে তাজিল, কি করা? তাড়াতাড়ি করা। ওই সালাফটা কিন্তু বাবি ফাল থেকে কি ইসমে মাসদার। আসলাফা ইউসলিফু সালাফান, আসলাফা ইউসলিফু সালাফান, এটা কি বাবি ফাল থেকে বলেন না ইসমে মাসদার। বিষয়টা বুঝে গেছে? এখন সালাম মানে কি করা? তাড়াতাড়ি করা। তো এখন কি তাড়াতাড়ি করা? প্রথমে দেখেন
আমাদের এতদিন যে বাইগুলো চলছিল সবগুলোর মধ্যে কীরকম বাই চলছিল, যেগুলোর মধ্যে কবজ করা শর্ত, কি করা শর্ত, মানে মুআওয়াদাইন, এওয়াজাইন, মবি এবং কি সামন, দুইটাই কবজ করা কি ছিল, শর্ত ছিল, এগুলোকে কবজ করতে হইতো। কথাটা বুঝে গেছে? এখন আলোচনা আসতেছে, এখন বলবে বায়ুসালাম, এরপরে বলবে বায়ুসরফ। বায়ুসালাম মানে যেখানে একটা কবজ করা হয় আর একটা কবজ করা হয় না, ইয়ানি যেখানে মূল্য কবজ করা হয় তবে মবি এখনও কি করা হয় না, কবজ করা হয় না। যেমন আমাদের অনলাইন ডেলিভারি, অনেক সময় আপনার টাকা পেড করে দেন, জিনিসটা আসে পরে নাকি না, জিনিসটা আসে কি পরে, তবে জিনিসটা পাঠায় পরে, বা ও ইম্পোর্ট করে আনুক বা ও বানায় দিক, যেভাবেই দিক না কেন আগে টাকা পরিশোধ করে না, এটা হচ্ছে বাইয়ে সালাম। এটা কি রে, বাইয়ে সালাম। আমার কথাটা বুঝতেছেন? আর বাইয়ে সরফ সামনে আসবে, যেখানে দুইটাই কি থাকে, কবজের মধ্যে দুইটা বাকি থাকে, সমনও বাকি, মবিও বাকি। কথাটা বুঝেছে? দুইটা বাকির আগে একটা বাকি মোকদ্দম হবে না, কারণ একটা বাকি মানে এটা মুফরত, দুইটা বাকি মানে বেমান জ্বালাই কি মোরাক্কব, তো মোরাক্কব আগে কে মোকদ্দম হয়, মুফরত। এই জন্য কোনটা আগে বলছে, সালাম আগে। এতদিন যা বলছিল সেখানে মধ্যে দুইটাই কবজ করার শর্ত ছিল, আর এখন কি বলতেছে, মবিটা যে কোনো একটা নয়, সামানটা দিবে, বাকি থাকবে কোনটা, মবিটা। এটাকে কি বলা হয়, বাইয়ে সালাম। তাজিল কেন বলা হয়, যেহেতু মূল্যটা কি করা হয়, আগে থেকেই পরিশোধ করে দেওয়া হয়। এরপর দেখেন কৌলুহু রহিমাহুল্লাহ, অর্থাৎ ইমাম কুদরি বলতেছেন, আসসালামু জায়েজুন, বাইয়ে সালাম জায়েজ, ফিল মকিলাতি, কিসের মধ্যে রে, মকিল বস্তুর মধ্যে। মকিল মানে বুঝতেছেন আপনারা যেগুলা পটের মাধ্যমে মাপে, ওয়াল মাউজুনাত এবং কি ওজনকৃত বস্তুর মধ্যে, ওয়াল মাদুদাতি সংখ্যা গণনাভিত্তিক যেগুলো দিয়ে গণনা করা হয়, গরু একটা দুইটা, ডিম একটা দুইটা, যেগুলো গণনাভিত্তিক বিক্রি করা হয়। আল্লাতি লা তাফাউতু, বলা হচ্ছে গণনার মধ্যে শর্ত আছে, যেটা কি হবে না, তাফাউত, কম বেশি হবে না। ওয়া ডিমেগুলোকে কম বেশি হবে রাখলে 1 মাস 2 মাস পর বড় ছোটো হয়ে যাবে না, যেগুলো কি করার সম্ভাবনা নাই, বড় ছোটো হওয়ার কোনো সম্ভাবনা নাই এগুলা। তা বলতে কাল জৌজি ওয়াল বাইদি, যেমন জৌজ মানে আখরুট, বাদাম, আখরুট বাদাম কতগুলো আছে না, এই আপনার গুগল থেকে দেখে না চিনলে, আখরুট বাদাম এগুলো অনেকে খাইতো। তো আখরুট বাদাম, বিদেশি বাদাম, এই আখরুট বাদামগুলো এগুলো বড় ছোটো হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। তারপর আর কি, তারপর বাইত মানে কি ডিম, ডিম এগুলো বড় ছোটো হওয়ার কোনো সম্ভাবনা আছে নাই। তাহলে বাইয়ে সালাম, তো প্রথমে আপনি টাকা দিয়ে দিচ্ছেন, পরে কি আপনার কি দিবে, ওই মবি দিবে। মনে করুন ওর কাছে এখন ডিম নাই, আপনি দেশি ডিম অর্ডার করছেন, তোমার মুরগিগুলো ডিম পারলে আমাকে দিও, তোমার থেকে টাকাটা আগে থেকে দিয়ে দিচ্ছি আমি, 10টার আমি দিলাম 200 টাকা 10টার জন্য। তো তুমি তখন একটা টাইম নির্ধারণ করা হবে, আমি এত তারিখ তোমাকে কি দিব, ডিমগুলো দিব, ঠিক আছে। এটা হচ্ছে বাইয়ে সালাম, যেগুলো কোনো তাফাউত হওয়ার কোনো কি নাই সময়। তো যেগুলো আমার তাফাউত হওয়ার সম্ভাবনা আছে এগুলো জায়েজ নাই। কথাটা বোঝেন নেই? মনে করেন এটা বলছে যে এতটুকু দিবে, পরবর্তীটা কমে গেছে, কথাটা বুঝেন নাই, পরবর্তীতে কি হয়ে গেছে, কমে গেছে, তখন এটার কি নাই, বিক্রিটা জায়েজ নাই। তাহলে মকিলাতের মধ্যে জায়েজ আছে, মৌজুনাতের মধ্যে জায়েজ আছে, এবং এমন মাদুদাতের মধ্যে জায়েজ আছে যেগুলোতে কি নাই, তাফাউত নাই। আচ্ছা, এখানে মৌজুনাতের মধ্যে আবার কথা আছে, মৌজুনাতের মধ্যে সেটা কি হতে পারবে না, সোনারূপ হতে পারবে না, ওয়া কি হতে পারবে না, স্বর্ণরূপ হতে পারবে না, কারণ এগুলো সামান, বাইয়ু সামান, বিশ সামান, ওই বাইয়ু সরফের মধ্যে আসবে, এগুলোর মধ্যে কবজ করা শর্ত। এই জন্য মৌজুনাতের মধ্যে কি নয়, মানে স্বর্ণ এবং রূপা ছাড়া যা আছে, যা মৌজুনাত আছে, স্বর্ণ এবং কি ছাড়া, রূপা ছাড়া যা যা কি আছে মৌজুনাত আছে। কথাটা বুঝে, তবে এখানে কি প্রবেশ করবে না, দিরহাম দিনার এগুলো প্রবেশ করবে না, স্বর্ণ এবং রূপা প্রবেশ করবে না। এরপর দেখেন তারপর কি, ওয়াল মজরুআত, মজরুআত মানে কি, জিরাউন, এই শস্য না, জিরাউন, জিরাউন মানে গছ, যেগুলো গছ দিয়ে বিক্রি করে। ওয়াল মজরুআত, কাপড় চোপড় এগুলো আর কি মজরুআত, এই কাপড় চোপড় এগুলোর মধ্যে কি আছে বলে না, বাইয়ে সালাম যাইছে। তবে হ্যাঁ, ও কাপড় চোপড়ে আমরা আগে পড়ছিলাম, এটা কাপড় চোপড় বিক্রি করলে এগুলো কি মানের কাপড়, ওয়াসফগুলো বর্ণনা করে দিতে হবে। কাপড়টা এত গছ, এত কি থাকবে, এই এত বহর থাকবে, এতটুকু প্রস্থ, এতটুকু দীর্ঘ হবে। কতটা বুঝে গেছে, কাপড়টার রঙ এভাবে হবে, কাপড়টার কোয়ালিটি এভাবে হবে, সব কিছু করে দিতে হবে, উল্লেখ করে দিতে হবে, তখন এটার মধ্যে বাইয়ে সালাম জায়েজ। এরপর দেখেন ওয়ালা ইয়াজুদু সালামু, সালাম জায়েজ নাই, ফিল হায়াওয়ানি, প্রাণীর মধ্যে, ওয়ালা ফি আতরাফি, প্রাণীর অঙ্গের মধ্যে কি নাই, জায়েজ নাই। অঙ্গ মানে মাথা বিক্রি করা, পা বিক্রি করা, এগুলোর মধ্যে বাইয়ে সালাম কি নাই, জায়েজ নাই, কারণ এগুলোর ওয়াসফ বর্ণনা করে দিলেও তাফাউত হওয়ার সম্ভাবনা আছে। হাইওয়ানটা আসকবিলে মাদুদাত বলতেছে না, হাইওয়ানটা কি আসকবিলে মাদুদাত, গরুর মাথা টাথা এগুলো কি, মাথাকে কেজি হিসেবে বিক্রি করে বলতেছে না, নাকি মাদুদ হিসেবে বিক্রি করে দেয়? তো গরুর প্রত্যেকটা অঙ্গ যেগুলো মাদুদাত হিসেবে বিক্রি করা হয় এবং কি
প্রাণীর প্রত্যেকটা অঙ্গ যেগুলো মাদক দেশে বিক্রি করা হয় এবং মূল প্রাণীটা এগুলোর মধ্যে কি জায়েজ নাই? সালাম জায়েজ নাই। কারণ কীরকম? কারণ আপনি এগুলো ওয়াসফ বর্ণনা করেও কোলাতে পারবেন না আপনি, তারপরেও কি হয়ে যাবে? বেড়ে যাবে, কমে যাবে, পছন্দ না হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। কথাটা বুঝেন নাই? আপনি বলছেন আমার গরু একটা আছে, গরু এটা এরকম দেখতে মোটা তাজা আছে, কথাটা বুঝেন নাই? দেখতে মোটা তাজা আছে, গরুটা একদম লাল কালার, কথাটা বুঝেন নাই? এটা গরুটা এমন আছে, সব করে বর্ণনা করে গিয়ে দেখতেছে মোটা দাদা। এখন এই ক্রেতা বলতেছে আমি তো আরো বেশি মোটা দাদা মনে করছিলাম এটা। ও বলছে কি এটা মোটা দাদা না, এরকম বলে না? ও এবারে মোটা দাদা না হলে অন্য মোটা দাদা। ওই বিক্রেতা ক্রেতা বলতেছে এটা একটা মোটা দাদা হয়েছে না, তারপর এটা বলতে এটা সুন্দর, ও দেখতে এটা সুন্দর নাই। তার মানে ওয়াসফ বর্ণনা করে এগুলো বিবরণ দেওয়া যাবে না, এই জন্য এগুলো কি জায়েজ নাই? বাইয়ে সালাম জায়েজ নাই, সরাসরি দেখে দেখে নিতে হবে এগুলা। বিষয়টা বুঝে যেগুলোর মধ্যে বাইয়ে সালাম মানে কি বলেছিলাম? টাকা আগে দিবেন, মূল্য পরে পরিশোধ করবে। তো এগুলোর মধ্যে সিফত বর্ণনা করলে কোনো আত্রাফ বিক্রি করাও কি নাই? জায়েজ নাই। আত্রাফ মানে কীরকম? গরুর মাথা, এগুলোকে ওয়াসফ বর্ণনা করে বুঝতে পারবেন না। ও বলবে মাথাটা এরকম, এতে ওটুকু আছে, বড় আছে, ও বড় মাথা। বড় মাথা বলছে, এখানে গিয়ে দেখতেছে ওর কাছে এটা বড় মাথা লাগতেছে না। বিক্রেতা বলতেছে ওর কাছে কি মাথা? বড় মাথা। ও বলতেছে বড় মাথা না। তো তখন আপনি বাড়াবাড়ি লাগবে, তো হয়তো টিয়া দিলে তুমি কি ওয়া হাতি পাবে না, এলে হবু। কথাটা বুঝেন নাই? মানে টাকা দিয়ে আপনি কি হাতি পাবেন? তো এর জন্য ঝগড়া বেঁধে সম্ভাবনা আছে, এই জন্য এগুলোর মধ্যে কি নাই? বাইয়ে সালাম জায়েজ নাই, সরাসরি কিনতে হবে, সালাম এখানে জায়েজ হবে না। এরপর দেখেন এটা তো হচ্ছে যখন ওই পণ্যটা ক্রেতা না দেখে তখন তো না দেখে পনেরোটা কেটে দেখবে না, তেমন দেখে না দেখবে না। বাইয়ে সালামের মধ্যে পনেরোটাকে পরে দিবে, যে সামনে বলবে কতদিন পরে দিবে। এটা দেখেন ওয়ালা ফিল জুলুদি, বললাম না এই বাইটা ওর কাছে এখন নাই। কার কাছে? মুভিটা বিক্রেতার কাছে এখন নাই, থাকলে তো দেখাবে সরাসরি। বিক্রেতার কাছে পণ্যটা নাই, কথাটা বুঝে বিক্রেতা আপনাকে এনে দিবে, যে এক ইম্পোর্টের মাধ্যমে এনে দিক বা উৎপাদন করার মাধ্যমে এনে দিক। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়ালা ফিল জুলুদি আদদান, আর চামড়ার বিক্রি করাও যায় কি হিসেবে? আদদ হিসেবে। আমাদের দেশের মধ্যে তো চামড়া আদদ হিসেবে বিক্রি করে। একটা চামড়ার দাম 2 চামড়া, নাকি 1 কেজি চামড়া 2 কেজি চামড়া এরকম বলে না। তো আদদ হিসেবে যদি বিক্রি করা হয়, এটার মধ্যে ওয়াসফ বর্ণনা করে দিলেও কি হবে না? বা ইসলাম জায়েজ হবে না। কারণ এগুলো কখনো ওদের পছন্দ হবে না হবে, এগুলো কখনো সম্ভব না। এগুলা আপনার পছন্দের ওয়াসফ দিয়ে পছন্দ করাই দেওয়া সম্ভব এগুলা না। এরপর দেখেন তারপর ওয়ালা ফিল হাতাবে হুজামান, ওয়ালা ফিল হাতাবে কাঠের মধ্যে হুজামান, যেটাকে আটি সহকারে বিক্রি করা হয়েছে। কি বিক্রি করা? আটি। আটি বলতেছে মানে ওটা আমাদের এখানটা লাগারে বিক্রি করে না, এক গাড়ি বলে এক গাড়ি, আমি আপনাকে এক গাড়ি কি দিব? লাখ করে দিব এত টাকা। তো এক গাড়ি লাখ করে দিব, এটার মধ্যে অথবা সম্ভাবনা আছে না নাই? ক্রেতা বিক্রেতা চাইবে যে গাড়ির মধ্যে একটু কম দিয়ে দেওয়ার জন্য, কত এক গাড়ি নিত। ও বলে কিরে আরো বেশি আটতো, আরো বেশি সংকলন হইতো, তুমি এগুলো ঢুকাও না কেন? সম্ভাবনা আছে না? এই যেগুলোর মধ্যে কি জায়েজ নাই? বাইয়ে সালাম জায়েজ নাই। বলো তো আমাদের কেন কিনে, যে আমাদের কি বাইয়ে সালাম করে? এগুলো তো প্রথম গাড়িটা দেখে তারপরে না কিনে, নাকি না? গাড়ি প্রথমে দেখে না, গাড়ির মধ্যে একাধিক গাড়ির মধ্যে তাফাউত থুক। আমার কথাটা বুঝেন নাই? গাড়ি 3-4টা রাখছি, এগুলোর মধ্যে তাফাউত হওয়ার সম্ভাবনা আছে না? এগুলো কি মাপি করে না? তাফাউত হওয়ার কি আছে? সম্ভাবনা আছে, কিন্তু আপনি দেখে কিনতেছেন। দেখে ও তো আপনাকে বলতেছে না যে এটা কি, মানে এটার সবগুলা বরাবর, যেটা ইচ্ছে এত টাকা, এরকম তো বলতেছে না। ও বলতেছে এই গাড়ি এত টাকা, এই গাড়ি এত টাকা। তো আপনি এই গাড়ি অনুযায়ী কি করেছেন? পণ্যটা ক্রয় করেছেন। এই জন্য এটার মধ্যে কি হবে? জায়েজ হবে। কি জায়েজ নাই রে? বাইয়ে সালাম কি নাই? জায়েজ নাই। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন আর কি ওয়ালা ফির রতবাতি, ওয়ালা ফির রতবাতি। এখন বলতেছে রতবার মধ্যে, রতবা মানে কি? শস্য মানে ফলমূল আর কি, বা শাকসবজি। রতবা মানে কি রে? বেজা না এমনি তো, বেজা মানে কি? শাকসবজি আর কি, যেগুলা সবসময় কি থাকে? তাজা থাকে। কথাটা বুঝে গেছে? এরকম তাজা জিনিসের মধ্যে জায়েজ নাই, যে তাজা জিনিসগুলো, যে শাকসবজিগুলা জুরুজান, জুরুজাতন বহুবচন হচ্ছে কি? জুরুজান, আটি সহকারে বিক্রি করা হয়েছে। শাকসবজির আটিকে বলা হয় জুরুজ, জুরুজা। আর হতাবের আটিকে কি বলা হয়? হুজামান। কথাটা বলে দুইটাই অর্থ হচ্ছে আটি, তবে আটি ভিন্ন ভিন্ন হিসেবে শব্দ কি বাড়া ভিন্ন ভিন্ন হয়েছে। কথাটা বোঝা গেছে? এরকম শাকসবজি আটির বিনিময়ে বিক্রি করা কি নাই? জায়েজ নাই। কি জায়েজ নাই দে? বাইয়ে সালাম। কারণ আটির বিনিময়ে কে বলবো আটিটা ছোটো কেন হয়েছে? ও বলবো আটিটা বড় দিছি, ও বলবো ছোটো দিছি, ঝগড়া ভেবে সম্ভাবনা আছে। কথাটা এই জন্য কি নাই? জায়েজ নাই।